তারা যখন এখানে মুরব্বীদের সাথে কথা বলতেছে তাদের উপস্থিতিতেই তারা তখন ওইখানে আক্রমণ করছে। আমাদের কাছে রাজ সাক্ষী আছে, হাসানাত আব্দুল্লাহ এবং সার্জিসের মতো বর্তমান সরকারের সবচেয়ে সহযোগী ছাত্র সমন্বয়করা রাজ সাক্ষী। তাদের উপস্থিতিতে তারা দেখছে যে ময়দানে কিভাবে তারা অন্যায়ভাবে আইনকে লঙ্ঘন করে আর এরকম ভাবে বিশৃঙ্খলা করে সরকারকে উপেক্ষা করে তারা কিভাবে আক্রমণ করছে। এই আক্রমণ দিবালোকের ন্যায় স্পষ্ট, সবাই জানে। তারা এই হায়নার মতো যে আচরণ করছে এটার বিচার আখিরাতে তো হবেই, ইনশাআল্লাহ দুনিয়াতেও এর বিচার হবে। আমরা একটু অপেক্ষা করি, 9টা বেজে গেছে। আমরা যে এটার ব্যাপারে আমাদের ওলামাদের সাথে কথা বলে ওনারা স্বীকারোক্তি দিবে যে ওনারা যে বৈঠকের পরে এখানে আসার পরে হামলা হয়েছে, এটা দিবালোকে মিডিয়ার সামনে প্রকাশ করতে হইব। ঠিক আছে, এটা আমরা মুরব্বীদেরকে বলি যারা স্বীকার ভাই এখানে তোলা হইব আমাদের কাছে, ওদের কাছে স্বীকার করতে হবে সবার সামনে। হুজুর, আমরা সারা বাংলাদেশের সাথী চাই, ঠিক আছে? আমরা টোটাল সারা বাংলাদেশের সাথীদের তো মুরব্বীরা বলার একটু অপেক্ষা রাখে ভাই, একটু পরামর্শে। তো আমরা এতটুকু বলি যে আমাদের আরো সব গুজারির সকল দাওয়াত ও তাবলীগের সাথী উলামা মাশায়েখ এবং আইম্মা ইজাম যারা আছেন 11টার মধ্যে কাকরাইলে আসেন। আমরা আজকে এটার একটা ফয়সালা, আজকে এটার একটা চূড়ান্ত সিদ্ধান্তে যাব ইনশাআল্লাহ। একটু আপনারা ধৈর্য ধরেন, বাকি তারা চলে আসুন। আর বাকি গোটা দেশ, এটা তো আমরা বললাম ঢাকা এবং আশপাশের 4টা জেলা, বাকি বাংলাদেশের বাকি 60 জেলার সমস্ত দাওয়াত ও তাবলীগের আমাদের শুরাই নিজামের সাথীদেরকে বলছি, আপনারা যদি সম্ভব হয় চলে আসেন, আর যদি সম্ভব এই মুহূর্তে না হয়, দূরে হন, তাহলে আপনারা ওইখানে মসজিদে জেলায় আপনারা মসজিদে গিয়ে সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করেন, আর মুরব্বীদের থেকে পরামর্শ নিয়ে আপনারাও জেলায় আপনারা জমা হয়ে এটার প্রতিবাদের একটা ব্যবস্থা করতে পারেন। এই সূত্রে আমি সেনাবাহিনী, আলহামদুলিল্লাহ আমাদের এখানে এক সেনাবাহিনীর অফিসারও ছিলেন, ওনারা যোগাযোগ করতেছেন। বাকিদের কাছেও আমরা আবেদন জানাই এই মুহূর্তেই পুলিশ এবং সেনাবাহিনীর সমন্বয়ে ময়দানে যাওয়া হোক এবং সেখানে আমাদের সাথীদের নিয়ে যাওয়া হোক, 1-2 জনকে যাতে আইডেন্টিফাই করতে পারে। হ্যাঁ, অগ্রগামী জামাত সাথে নিয়ে তারা যাবে, আহতদেরকে ফাইন্ড আউট করবে, আর লাশ থাকলে সে লাশগুলিকে উদ্ধার করে সে আমাদের কাছে নেই। অনেক লাশ সেখানে আছে, আমরা জানি, আমরা অনেক লাশ। এবং আরেকটা বলি যে আমাদের অনেক লাশ তো ভিতরে, একটা লাশ আহসানুল্লাহ মাস্টার হসপিটালে। কত বড় নিমক হারাম, কত বড় হায়না, কত বড় জানোয়ার, কত বড় ধোঁকাবাজ উসামা, কলঙ্ক, সে ওই হাসপাতালে গিয়ে বলতেছে এই লাশ আমাদের। উচিত ছিল ওই সময়ে যদি খোদার গজব পড়তো এবং ও যদি লাশ হয়ে যেত, এটা বেশি ভালো হইতো, কিন্তু আমরা এটা করব না, আমরা হাত উঠাবো না। আমরা আগেও বলেছি, এখনো বলছি, আমরা আজকে এখানে আমাদের বড়রা যা ফয়সালা করবেন আমরা সেটাকে মেনে নেব ইনশাআল্লাহ। এবং প্রশাসনকে আমরা বাধ্য করব যে তারা বিচারের অধীনে এনে তাদের শাস্তির ব্যবস্থা করে। যারা বন্দী আছে, যারা বন্দী আছে, যারা বসেন, এটা হয়ে যাবে। এই যে লাশ আছে বিভিন্ন, অনেকে বন্দী আছে, অনেকে তো বন্দী আছে। আমাদের ঢাকা মেডিকেলের লাশ আছে, তারপরে আপনার টুঙ্গি হাসপাতালের লাশ আছে এবং অনেক আহত আছে, এবং বাথরুমের ভিতরে লাশ আছে। বাথরুমের ভিতরে গর্ত আছে না, ওইখানে যে খাবারের যে গর্ত, খাবার ডাস্টবিনের ভিতরে রক্ত মানে আপনার লাশ আছে, এবং ওরা চাচ্ছে যে লাশগুলো রুম করে ফেলার জন্য, ঠিক আছে? আর আমি বিশেষ করে যারা মুরব্বী আছে তাদেরকে আমি অনুরোধ জানাবো হাত কাটতে দেখছে এটা বলো। এই যে রক্ত তো শেষ নেই, এই যে নিচে জামার নিচে রক্ত, এই রক্ত তো কম। আমার সামনে এক লোকের হাত কেটে পড়ে গেছে, আঙ্গুল কেটে পড়ে গেছে, গলা কেটে ফেলছে, বুড়ি বের হয়ে গেছে। তো আমি একটা হাফেজের লাশ নিয়ে আসছিলাম, অর্ধেক পর্যন্ত নিয়ে আসতে পারছি, তারপর আর আমি নিয়ে আসতে পারি না, ওইখানে আমার রেখে আসতে হয়েছে। তারপরে আমাকে ধাওয়া করার পরে আমি ওখান থেকে চলে আসছি। আসার পরে এই পাশে আসার পরে এক ভাই বুড়ি এরকম পিছন থেকে করছে, তো মানে আপনার কম দিছে, বুড়ি বের হয়ে গেছে, ওকে নিয়ে আমরা যে আপনার টুঙ্গি হাসপাতালে আসছি। আসার পরে ওই ভাই এখানে মারা গেছে, এবং আরো অনেক ভাই আপনারা না দেখলে বুঝবেন না, যারা
মাঠে না ছিল, ওরা যেভাবে আমাদের উপর আক্রমণ করছে, কাফের মুশরিকরা ওইভাবে আমাদের উপর আক্রমণ করে নাই। এবং যারা মুরব্বী তারা চলে আসতে পারছে, কিন্তু আমরা যারা ইয়ার ছাত্র ছিলাম, তারা অনেক ছাত্র ভাই হাফেজ তারা ওইখানে এখনো লাশ হয়ে আছে। আমি বিশেষ তবে এই বলবো যে লাশগুলো যাতে আনার ব্যবস্থা করে, তারা যদি লাশগুলো গুম না করে ফেলে, আমরা জানি আমাদের ভাইদেরকে বন্দি আছে লাশ, এবং আহত অবস্থায় অনেক মানুষ আছে, আহত অবস্থায় অনেক মানুষ এখানে আছে। তো আমরা বলবো আমাদের ভাইদেরকে আমরা জান্নাতে যাতে একটু নামাজ পড়িয়ে তাদেরকে জান্নাতের জন্য প্রস্তুত করে দিতে পারি, এর জন্য আমরা লাশগুলো জানার ব্যবস্থা করলে ভালো হয়। জি, ওরা শর্ট প্যান্ট পরে আসছে, রান্দা ছুরি দা এগুলো নিয়ে আসছে, হাতুড়ি। তো আপনারা এর ব্যবস্থা যেভাবে করলে ভালো হয় সেভাবে করেন।